মহান ভক্তরা তাদের ইন্দ্রিয়গুলিকে সংযত রাখতে পারে, তাই ভক্তকে রাজন বলে সম্বোধন করা যায়। রাজা না, মহারাজা। আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে কারো যদি সন্ন্যাস দীক্ষা হয় তাকে মহারাজ বলে সম্বোধন, রাজা নয়, মহারাজ। আমার মনে পড়ে, আমি তখন ব্রহ্মচারী ছিলাম, আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ মায়াপুরে একটা স্কুল গড়ে তুলেছেন, BVNS, ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল। আর মহারাজের কাছে বাচ্চারা খুব খুব ঘনিষ্ঠ ছিল। একটা মেয়ে তখন মনে হয় 9-এ পড়ে, ও এতটাই সরল ছিল, খুব পরিচিত মেয়ে। ছোট থেকে মহারাজ কোলে পিঠে করে মানুষ করেছেন। তো সে জিজ্ঞেস করল, মহারাজ, আচ্ছা আপনাকে মহারাজ বলে কেন? আপনি কি রাজা নাকি? আপনার তো রাজ্যপাট কিছুই নেই। তখন পাশ থেকে একজন বলছে, আরে একজন সন্ন্যাসী মহারাজ মানে হচ্ছে রাজার থেকেও উপরে, সেই জন্য তাকে মহারাজ বলে। মেয়েটা এত সরল ছিল, তখন বলছে, তাহলে আমরাও তো ভক্তি করছি, তাহলে আমরা মহারানী, আপনি যদি মহারাজ হতে পারেন আমরা মহারানী। সবাই খুব হাসছিল, কি সরল মেয়েটা। তো মহারাজ এখানে রাজন বলে সম্বোধন করার অর্থ প্রভুপাদ ব্যাখ্যা করছেন।